বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে প্রায় 700 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা দিয়ে আজকে একটা সুন্দর নিরামিষ রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। একটা সেরা স্বাদের নিরামিষ কুমড়ো রেসিপি আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাতে চলেছি। দেখো, কুমড়োটাকে আমি এরকম মাঝে মাঝে একটু খোসা রেখে রেখে এইভাবে কেটে নেব। দেখো, প্রথমে বড় বড় পিস করে কেটে নিলাম। আমি কিন্তু পুরো কুমড়োটা ব্যবহার করলাম না, অর্ধেকটা কুমড়ো দিয়েই আজকে এই রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। এবার যেগুলো খুব বড় সেগুলো একটু ছোট করে নিলাম। দেখো, এবারে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা চারদিকে ঘুরিয়ে নিলাম। তারপরে এখানে বিউলির ডালের কয়েকটা বড়ি দিয়ে ভালো মতন লাল লাল হওয়া পর্যন্ত আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এরপরে ভাজা হয়ে যাওয়ার পরে একটা থালার মধ্যে তুলে রাখলাম। তারপরে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি কুমড়োগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কুমড়ো ছাড়ার সময় আমি অফ স্ক্রিনে দেখানো হয়ে গেছে, যার জন্য তোমাদেরকে ওইটা দেখাতে পারিনি। তার মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে কিছুক্ষণ যেন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। কুমড়োটা ঠিক এরকম করে প্রথমে ভেজে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে দিয়ে যতক্ষণ না বেশ কুমড়োটা একটু সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমি লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এই কাজটা কিন্তু করে নিতে হবে। আজকে বন্ধুরা, এই নিরামিষ কুমড়ো রেসিপিটা স্বাদের সেরা সেরা এমনকি সেরা সেরা হতে চলেছে। এত সুন্দর এর টেস্ট। দেখো, কুমড়োগুলো ভাজা হয়ে গেল, একটা থালার মধ্যে আমি তুলে রাখলাম। কুমড়ো ভাজার পরে যে তেলটা বাঁচলো তার মধ্যে 1/2 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, 2টো এলাচ আর একটা স্টিক দারচিনি আর একটা তেজপাতাকে ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যতক্ষণ সুগন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। এখানে 2টো আলু আছে, সেই আলুটাকে দিয়ে ভালো মতন করে ভেজে নেব। বেশ অনেকক্ষণ ধরে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। এবারে বেশ অনেকটা যখন ভাজা হয়ে গেছে, তারপরে এক পাশে সরিয়ে রেখে এর মধ্যে 1 চামচ আদা গ্রেট করা দিয়ে দিলাম আর 2টো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতন করে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। দেখো, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে একটা টমেটো, বড় সাইজের একটা টমেটোকে ছোট ছোট পিস করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হলো 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু এই রেসিপিটার রঙটা ভীষণ সুন্দর আসে, এই জন্যই দেয়া। যারা কাশ্মীরি রেড চিলি পাউডার পছন্দ করো না তারা না দিতেও পারো। যাই হোক, অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা 2-4 মিনিট রাখার পরে আবার খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। টমেটোকে আলুটাকে এইভাবেই ভালো মতন করে কষিয়ে নিতে হবে, আর মশলা যাতে কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত আমাকে সমস্ত জিনিসগুলোকে কষিয়ে নিতে হবে। টমেটোগুলোকে অনেকটাই ভালো করে একটুখানি খুন্তিতে করে মানে নরম করে দিলাম। দেখো, এবারে মশলাটা কিন্তু একদম গা থেকে তেল ছেড়িয়ে বেরিয়ে এসছে, একদম কষে সুন্দর হয়ে গেছে। এই পর্যায় পর্যন্ত আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো যখন হয়ে গেল, তারপর আমি এর মধ্যে ভেজে রাখা কুমড়োগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। আজকে আমি তোমাদেরকে নিরামিষ কুমড়ো আলুর রেসিপি তৈরি করে দেখাচ্ছি।
যে এত সুন্দর টেস্ট, তোমরা কিন্তু এর টেস্ট সহজে ভুলতে পারবে না। আর যারা কুমড়ো খেতে বিশেষ পছন্দ করে না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে। আমি এতক্ষণ কিন্তু কোনো লবণ দিইনি, এরপরে আমি 1 চামচ উঁচু উঁচু লবণ দিয়ে দিলাম। একদম সম্পূর্ণ লবণটা এখন দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে উলট পালট করে ভেজে নিতে হবে। এই কাজটা বেশ কিছুক্ষণ ধরে করে নিতে হবে। এরপরে দেখো এর মধ্যে অল্প একটুখানি গরম জল দিয়ে দিলাম, যাতে মশলা সমস্ত কিছু তলা ধরে না যায় সেই পর্যন্ত আমি মশলার মধ্যে একটুখানি গরম জল দিয়ে ভালো মতন করে ওলট পালট করে এটাকে ভালো মতন করে কষিয়ে নেব। এবার আর একটু সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। মিনিট 2-3 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, তাই একটুখানি ঝোল ভাব রাখতে হবে। আর এই আজকের রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা, ভাত সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ জমে যায়, দারুণ লাগে খেতে। দেখো আলু আর কুমড়ো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি একটা মশলা তৈরি করছি, তাই বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত রেসিপিটা ফলো করবে, তা না তো কিন্তু বুঝতে পারবে না আমি কী কী জিনিসপত্র দিচ্ছি। এখানে 1 চামচ মৌরি, 1/2 চামচ জিরে আর 1/2 চামচের মতন সর্ষে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। দেখো মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে বেশ ভালো মতন করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আজকে যে এই মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিলে কিন্তু রান্নাটা একটা অন্য মাত্রা পেয়ে যায়। তারপরে দিয়ে দিলাম বড়িটা, যেই বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম প্রথমেই সেই বড়িটাই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটা মশলা যেটা আমি তৈরি করে রেখেছিলাম। এই স্পেশাল মশলাটা দেওয়ার জন্য কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর একটা স্বাদ আর গন্ধে ভরপুর একটা রেসিপি, কুমড়ো আর আলুর। তাহলে বন্ধুরা আজকে আশা করি তোমাদের এই কুমড়ো আলুর রেসিপিটা দেখতে ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই অল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যখন বড়ি দেওয়ার পরে সমস্ত কিছু ফুটে উঠেছে তারপরে আমি 1 মুঠোর মতন কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটুখানি সময় ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ঢাকনাটা আমি দিয়ে রেখেছিলাম, তারপরে আমি গ্যাসের নবটা অফ করে রেখেছিলাম। এবার দেখো আমি তরকারিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কত লোভনীয় একটা স্বাদে সেরা রেসিপি কুমড়ো। নিরামিষ দিনের এটা জমে যায়। তাহলে বন্ধুরা এইভাবে একবার তৈরি করে খেও। তাহলে আজ এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।